তিনটে তরমুজে 40, 42, 45 কেজি পর্যন্ত ওয়েট, 16-17 কেজি পর্যন্ত। ওটা দুই একটা মাল ধরি লাভ নাই। এবারও আমাদের যেটা আছে যে তিনটে এখন সুলসুলি কারেন্ট পোকা বলে, এটাকে ধরে যদি আর এবার এবার ক্ষেতের মধ্যে যদি ব্লাড ধরে, তাহলে এটাকে যদি এটা কৃষক বুঝতে না পারে, তাহলে ওটা অলরেডি ওই ক্ষেত জ্বলে যাবে। এটা অলরেডি মিসুয়েট হইতে গেলে মোটামুটি 38-40 দিন লাগবেই। 40 দিন হলে পুরোপুরি মিসুয়েট হয়ে উঠবে, তখন ওইটা খাওয়ার উপযোগী। এটা আজকে আমি প্রথম আর কি 40-50 বস্তা মানে উঠাইলাম। এটা তো এবার আজকে একটা করে বস্তায় 5টা 7টা 8টা আছে। এখন মানে 600 টাকা মন বেশি। এখন 50 বস্তা 50 মন হলে 30,000 টাকা আসবে। তরমুজটা আমাদের ভালো, গাছটা মরা না, তাজা গাছ আছে অবশ্য। গাছ বর্তা গাছের ফল, এটার চেহারাও পানিও অনেক ভালো। আর যেটা মনে করেন বাজারে যেটা বেঁচে হয়তো কত সময় মরা গাছ, খেত বাড়ি মরে গেছে, বন্যায় ডুবে গেছে, ওই ফলগুলো নিয়ে আসে। ওই ফলগুলো সুস্বাদ হয় না, মিষ্টি হয় না। আর এটার বর্তা গাছের ফলটা হলে মিষ্টি হয়। গরমের জন্য তো তরমুজ মনে করেন পরিপক্ক সামান্য গরম হলেই এখন তরমুজের মানুষের চাহিদা। আর গরম না থাকলে তো এটা তো চাহিদা খাবে না, পানি জাতীয়। একবার খাইলে প্রসাব করলেই শেষ, এটা খায় পেট ভরে না, শুধু মুখে স্বাদ মিটা হয়। ব্যাপারীরা যদি এখানে আসে, বালাসি ঘাটাসি জিজ্ঞাসা করলেই ইনশাল্লাহ পাবে। তরমুজের এবারে অবস্থা খুবই খারাপ, মানে সেটা হলো শিলে বৃষ্টি, আকাশের দুর্যোগ। এখানে তরমুজে তো লাভবান তো হবেই না, মনে করেন প্রচুর পরিমাণ লস হবে। পাশাপাশি মনে করো দেশের অবস্থা খারাপ, তেল পাইনি, সার পাইনি, সারের দাম বেশি, ডিলার সার পায় না, এখন কোথা থেকে ওরা দিবে। এই অবস্থায় এবার মনে করেন তরমুজের অবস্থা খুব ভয়াবহ। আর বাজারজাত করতে পারতেছি না, বাজারেও চাহিদা নেই আকাশের দুর্যোগের কারণে। আর রোগ বালাইও বেশি এবার তরমুজ। এখানে 15 বিঘে আছে, এটা তো লিজ দিছি জমি 1000 টাকা করে বিঘে, ভালো জমি। অন্য বছর লাভবান হয়েছিলাম, কিন্তু এবারে যেটা ক্ষতি, আমার 5 লাখ টাকার মতন খরচা, 1 লাখ টাকা। যত অনেক প্রকার, অত জাতের নাম তো বলা মানে মুখস্থ আমাদের নাই। তবে এটা বাংলা লিঙ্ক হাইব্রিড তরমুজটা এটা খুব ভালো। এই জাতের মধ্যে ফিরে আবার কম বেশি, যে কোনো মিষ্টি বেশি, কোনো কম। আমরা যেটা তরমুজ আবাদ করি, যেটা খাওয়া লাগে আর যেটা খাই, যে তরমুজটা দরকার, ওই তরমুজটা আমাদের আবাদ করলে কৃষকের পোষাবে। সুস্বাদের তরমুজটা আবাদ করতে গেলে ওটা আগে আমার আবাদ করা লাগবে একটা, সেটাকে আম তরমুজ করে কালো, ওটা সুস্বাদ বেশি, কিন্তু ওইটা তো মানুষ নেয় না, ছোট পছন্দ করবে। দাম তো পরিবহন তো যেটা খরচা উঠেই যায়, কিন্তু ঘটনা হলো দাম, বাজারে দাম নাই। 400-500 টাকা মন বেচতে হয়। 400-500 টাকা মন বেচলে তো তরমুজে কোনো লাভবান হচ্ছে। গাছে ফলন নাই এবং দামই কম, তাহলে তো আমাদের মনে করেন চালান, এই কারণে আমাদের চালানটা হারিয়ে গেলে 5 ভাগের 1 ভাগ পাবো, 4 ভাগে লস। এখানে 15 বিঘে জমি আছে, 9,000 চারা করা আছে। এখানে বীজ নিচ্ছি আমি 50,000 টাকা। ফল ওই তো দেখতেছেন তো, মনে করেন পাশাপাশি ফলের অবস্থা, ফল তো বাড়তি নাই। আর যে ফল ধরছে এই ফল বেশি, ফল এক একটা করে ফল 8 কেজি 10 কেজি 12 কেজি করে আমার, আর সেখানে 2 কেজি 2.5 কেজি 3 কেজি 1 কেজি। পরিচর্যা তো আমরা তো সার পানি যেটা মনে করো ওষুধ কীটনাশক যেটা ব্যবহার করা লাগে, ওটি তো দেওয়াই লাগবে। এটা তরমুজ আমাদের ঢাকা যায় এবং লালমিনহাটেও ঢোকে, রংপুর ঢোকে, তারপরে বগুড়া আড়তে পাঠায়। অত আকাশের দুর্যোগের কারণে কত সময় লস হয়। এইবারও ওইটাই, আকাশের দুর্যোগ হচ্ছে, আমাদের এলাকায় যত আবাদি আছে তারাও লস করছে। কেউ চালানের মনে করেন বীজের টাকাও তুলতে পারে, একবারে খেত ছাড়ি দিয়ে উঠে 7-8 জন লোক অলরেডি থাকে। তরমুজ তো 3টে 4টে 5টা ধরে, কিন্তু আমাদের তরমুজ হলো মূল্যবান তরমুজ, যেটা ভালো 2টে তরমুজ হলেই মনে করেন আমরা লাভবান হয়।